স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস আজ, বীর বাঙালির গর্জে ওঠার দিন। শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করেছে জাতি। দিনের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছুক্ষণ পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে রীতি অনুযায়ী পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি। এর ঠিক কিছু পরেই স্মৃতিসৌধ বেদিতে এসে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এর শহীদদের স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কথা বলেন। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য, আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। স্বাধীনতা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরো খবর জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম এবং মাহফুজা বৃষ্টি যুক্ত আছেন আমাদের সাথে। শুরুতেই যেতে চাই আরিফুল ইসলামের কাছে। আরিফ, জানাবেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণেরা কি বলছেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে তাদের প্রত্যাশা কি? ঈশিতা, যে শেষ প্রশ্নটিতে আমি আসলে উত্তর দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যাশা কি। যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, ২৪শে গণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রত্যাশাও কিন্তু পরিবর্তন হয়েছে সর্বস্তর মানুষের, শুধু সর্বস্তর মানুষের নয়, রাজনীতিবিদরা যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারাও কিন্তু এই শহীদদের প্রতি সাভার স্মৃতিসৌধে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তাদের সঙ্গেও কিন্তু কথা হয়েছে। তারাও কিন্তু বলেছেন ভিন্ন রকম একটি প্রেক্ষাপট। তারা বলছেন যে আগামী দিনগুলোতে দেশকে দেখতে চাই, যেটা হচ্ছে বৈষম্য মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাই একসঙ্গে হয়ে কাজ করার যে প্রত্যাশা বা প্রত্যয়, সেটা কিন্তু দেখছেন। এবং কি বিশেষ করে তরুণ সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যেহেতু একটি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এই তরুণ সমাজ, সেই তরুণ সমাজকে আরও বেগবান করার জন্য, তাদের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য, তাদেরকে পড়াশোনার পাশাপাশি যে কারিগরি শিক্ষা, পাশাপাশি বিভিন্ন ধরনের যে বিষয়গুলো থাকে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা এবং কি তারুণ্যকে এগিয়ে নিয়ে দেশকে এগিয়ে যাবে সেই প্রত্যাশাও কিন্তু রাখছেন। যেহেতু আমি সকাল থেকে এখানে আছি, সেই সকাল থেকে আমি দেখেছি যে বিএনপি পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং কি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আর অন্যান্য যে শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এই শহীদ বেদিতে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নতুন রাজনৈতিক দল যেটি আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির, সেই নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু এসেছিলেন। তিনিও গণমাধ্যমের সঙ্গে তিনিও তার নিজের বক্তব্য কিছু কথা আমাদেরকে জানিয়েছেন। তিনি মূলত মূল যে বিষয়টি নাহিদ ইসলাম বলেছেন সেটা হচ্ছে, সেটা যদি আমি একটু বলতে চাই যে সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য শুধু নির্বাচন দিলে তা মেনে নেবে না, সেটাও কিন্তু বলেছেন। এবং কি একদিকে ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে ফেসিবাদদের আবারও পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তাই এগুলো শক্ত হাতে বা শক্তভাবে প্রতিহত করার প্রত্যয়টাও কিন্তু দেখছেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও কিন্তু বলেছেন বিভিন্ন ভাবে কিন্তু আসলে তিনি বিষয় তুলে ধরেছেন, যেটা হচ্ছে একটু যদি বলতে চাই যে দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই। যারা এসব কথা বলে তারা ৭১-এর ২৬ মার্চকে ছোট করতে চায়। রাজনৈতিক কারণে দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সেই প্রত্যাশাও কিন্তু করতেছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে বৈষম্য মুক্ত দেশ গড়ার লক্ষ্যে যে দেশের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকে চাচ্ছেন একসঙ্গে আগামী দিনে বৈষম্যমুক্ত দেশ গড়ে দেশকে আরো সমৃদ্ধশীল এবং কি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বা প্রত্যাশা করছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে। তো এই ছিল ঈশিতা, এখান থেকে সবশেষ ঈশিতা।
আরিফ, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, শুনছিলেন যে আরিফ জানাচ্ছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, সাধারণেরা এসেছেন, তারা দেশকে নিয়ে বিভিন্ন রকম প্রত্যাশার কথা জানিয়েছেন। আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ ঈশিতা। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকে জনসাধারণ যারা আছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এখানে শ্রদ্ধা নিবেদন করে যাওয়ার পর থেকে কিন্তু সর্বসাধারণের আগমন শুরু হয়েছে। তারা কিন্তু একে একে আসতে শুরু করেছে। যদিও এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন বলবো না, কারণ সাধারণ মানুষরা যারা আছেন তারা বলছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধ যে স্বাধীনতা দিবস, যে ২৬শে মার্চ, সেটার যে মর্ম আছে সেটা কিন্তু এই জাতি কখনোই ভুলবে না। সেটার সাথে কিন্তু কোনো কিছুরই কিন্তু মিল রাখা যায় না। সে জায়গায় যদি আমরা আপনাদেরকে সরাসরি একটু দর্শকের সাথে কথা বলি, আমাদের এখানে যারা আছেন সর্বসাধারণ একটু কথা বলতে চাই। আসলে আপনি এবারে ২৬শে মার্চকে কেমন দেখছেন? যদিও রমজান মাস, এই জন্য হয়তো উপস্থিতি কম, একটু যদি বলতেন। হ্যাঁ, রমজান মাস এই জন্য উপস্থিতি কম। তারপরও বলবো যে আমরা আসলে ২৬শে মার্চ কখনোই ভুলবো না। এটা ৭১ সালের পর থেকে, মানে অতীতে যেমন চলে আসছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এ প্রজন্ম কখনো ভুলবে না, কারণ মুক্তিযোদ্ধাদের অবদান এটা কখনোই অস্বীকার করা যাবে না। সেটা হচ্ছে দেশের স্বার্থে সবসময়ের জন্যই আমাদের মনে রাখতে হবে, কিন্তু কখনো এটাকে আমাদের রাজনৈতিক বা দলীয়ভাবে বিবেচনা করা যাবে না। আর মুক্তিযুদ্ধ হচ্ছে কি, জাত মত ধর্ম নির্বিশেষে সকলের ঊর্ধ্বে হচ্ছে মুক্তিযোদ্ধা। আর এটা ধরে রাখার জন্য আসলে এই অবদানটা আমাদের মধ্যে আরো যত ছড়াতে পারবো, হ্যাঁ খুব প্রয়োজন। এটা অধিকার চর্চা সবকিছুই প্রয়োজন আছে আমাদের। তাহলে হয়তো বা এ প্রজন্ম আরো কিছু জানতে পারবে এই সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই আরেকজনের সাথে যিনি আছেন এখানে। আসলে কেমন দেখছেন এবারে ২৬শে মার্চ, বা আপনি কি অনুভব করছেন? বদলায়নি, কিন্তু আসলে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা জানি যে সারা বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। আপনারা জানেন যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, যারা যাদের স্বাধীনতা সংগ্রামে জীবন বাজি রেখে তারা যুদ্ধ করে আজকে দেশটাকে স্বাধীন করেছে, আজ পর্যন্ত এই স্বাধীনতা ৫৩ বছর পরেও তারা কিন্তু আসলে সঠিক মূল্যায়নটা আসলে পায়নি। তো আমরা চাই যে, বিশেষ করে জানেন আমরা যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল অবশ্যই মূল্যায়ন পাক। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখতে পাচ্ছিলাম ঈশিতা, আপনি দেখছেন যে সকাল থেকে কিন্তু সর্বসাধারণের উপস্থিতিতে এই স্মৃতিসৌধ যে আঙিনা মুখর হয়ে উঠেছে। আশা করছি যে এই বেলাও গড়ার সাথে সাথে যারা আছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চান, একান্তভাবে তাদের উপস্থিতি এখানে থাকবে। ঈশিতা, এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। ১৯৭১-এর এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দেশজুড়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিবসটি উদযাপন হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে মহান বিজয় দিবসের, স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার শুরু হয়। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। খাগড়াছড়িতেও তোপধ্বনি ও সকল বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রংপুরেও বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে মহান স্বাধীনতা ও বিজয় দিবস। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। চুয়াডাঙ্গায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এছাড়া বাগেরহাট, জয়পুরহাট, মৌলভীবাজার, পটুয়াখালী সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। মহান স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, জানাবেন শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? সারাদিন ঘিরে কি কি আয়োজন আছে এবং নতুন সময় তাদের প্রত্যাশা কি? বলছিলেন কুমিল্লার স্বাধীনতা দিবসের, জাতীয় দিবসের যে আনুষ্ঠানিকতা সকাল থেকে শুরু হয়েছে। সকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। কুমিল্লা স্টেডিয়ামে এই মুহূর্তে কুচকাওয়াজের জন্য প্রস্তুত পুলিশ, আনসার, বিভিন্ন বাহিনীর সদস্য। এদিকে কুমিল্লা দিনব্যাপী যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা
জেলা প্রশাসনের সূত্রে যেটি জানিয়েছি, দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নত মানের খাদ্য পরিবেশন সহ অর্থাৎ স্বাধীনতা এবং মহান জাতীয় দিবস উপলক্ষে বিশেষ যেসব আয়োজন, বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলো খোলা রাখা এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ এবং জাতীয় দিবসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য এবং সাধারণ জনগণের মাঝে তুলে ধরার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা কুমিল্লা স্টেডিয়ামে যেটি দেখছি এই মুহূর্তে কুচকাওয়াজের জন্য প্রস্তুত রয়েছে পুলিশ, আনসার, বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ এবং পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে কুমিল্লা স্টেডিয়ামে রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তো জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ কুমিল্লা স্টেডিয়ামে তারা এসেছেন। কিছুক্ষণ পরেই তাদের সেই মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের কুচকাওয়াজ শুরু হবে এবং এরপরে সেই শিক্ষার্থীদের যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। তো আমরা কুমিল্লার বিভিন্ন স্থানে খবর নিয়ে দেখেছি, বিভিন্ন উপজেলায়, সে সকল উপজেলায়ও একইভাবে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং 31 বার তোপদানির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেছে এবং সকল উপজেলা এবং পৌরসভাগুলোতে কুচকাওয়াজ এবং শারীরিক শরীর প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। হ্যালো, তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে কুমিল্লা মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের আনুষ্ঠানিকতার সর্বশেষ খবর। নাসির, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, শুনছিলেন যে নাসির জানাচ্ছিলেন যে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে সেখানে দিনের শুরুটা শুরু হয়েছে। আপনার ওখানে কি অবস্থা? সাধারণ মানুষেরা শ্রদ্ধা জানাতে এসেছেন কেমন এবং কি বলছেন তারা? রাজশাহীতেও 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়েছে সকালে, এবং জানিয়ে রাখছি সকাল থেকে কিন্তু শহীদ মিনারগুলোতে বিভিন্ন মানুষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং তারা কিন্তু 71-এর যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বীর সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমি আছি রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে। এখানে এখন কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং এই মাত্র জাতীয় সঙ্গীত পরিবেশন হলো। এখানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা যারা তারা সালাম গ্রহণ করছেন। তো রাজশাহীতে যে পুলিশ যে প্রতিরোধ যুদ্ধটি হয়েছিল কিন্তু আজকে রাতেই, অর্থাৎ ঢাকায় যখন 25 তারিখে আক্রমণ হলো পুলিশের উপর, এর একদিন পর 26শে মার্চ রাতে প্রথম আক্রমণ হয় এবং এই আক্রমণের সাথে প্রথম প্রতিরোধ যুদ্ধ কিন্তু পুলিশের সঙ্গেই হয় পাকিস্তানি আর্মিদের। টানা 3 দিন এই যুদ্ধটি চলে। 26 তারিখ রাত থেকে যে হামলাটা শুরু হয়, এরপর 28 তারিখে গিয়ে রাজশাহীতে পুলিশ লাইনে পুলিশদের পরাজয় হয় এবং এই পরাজয়ের পিছনে কিন্তু ছিল পাকিস্তান আর্মিদের প্রতারণা। তারা কিন্তু সমঝোতার কথা বলে আর গুলাগুলি হবে না, ভাইয়ে ভাইয়ের উপর গুলি হবে না বলে কিন্তু তারা বাংলাদেশের যারা পুলিশ ছিল তাদেরকে কিন্তু যুদ্ধ করতে নিরুৎসাহিত করেছিল। পরবর্তীতে তারা হঠাৎ করে আক্রমণ করে পুলিশ লাইনে তারা দখল নিয়েছিল। তো এভাবেই কিন্তু এই পুলিশ লাইনের আক্রমণের মাধ্যমে রাজশাহীর প্রথম প্রতিরোধ যুদ্ধটা হয়েছিল এবং আজকে কিন্তু এই শহীদদের স্মরণ করা হচ্ছে এবং এখন সালাম গ্রহণ হলো এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে কিন্তু আজকে সারাদিনই কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন হবে। ঈর্ষিতা, ধন্যবাদ আপনাকে। এদিকে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন যে এই মুহূর্তে সেখানে কি কি আয়োজন চলছে এবং কি বলছেন সাধারণেরা? সেটা আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি। চট্টগ্রামের কাট্টলি এলাকায় যে অস্থায়ী স্মৃতিসৌধ রয়েছে সেখানে প্রশাসন ছাড়াও সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। আমরা এখন আছি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। এখানে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী এবং বিশেষ করে পুলিশ, আনসার, ভিডিপি এবং কারারক্ষী, ফায়ার সার্ভিস এবং বিএনসিসি সহ শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে এই কুচকাওয়াজটি অনুষ্ঠিত হবে। একটু আগেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং পায়রা উড়িয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এখন চট্টগ্রামের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কুচকাওয়াজ পরিদর্শনে যাচ্ছেন এবং একটু পরেই মূলত বাদ্যের তালে তালে মনোজ্ঞ যে কুচকাওয়াজটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে এবং এখানে আগেও যেটি জানিয়েছি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছাড়াও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং এর বাইরে আয়োজনের কথা জানতে চেয়েছেন। চট্টগ্রামে আজকে দিনব্যাপী নানান আনুষ্ঠানিকতা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহান শহীদদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিভিন্ন মাহফিল, বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় খাবার বিতরণ সহ নানান আনুষ্ঠানিকতা রয়েছে এবং আমরা সকালে যে স্মৃতিসৌধে শহীদ পরিবারের সদস্য ছাড়াও মহান মুক্তিযোদ্ধারা এসছেন এবং তারা বলেছেন যে এই ভাষা আন্দোলন স্বাধীনতা দিবসের মূলত যে আমাদের প্রেরণা, পাশাপাশি যে একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে যে চেতনা সেটিকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সেই প্রত্যয় কিন্তু সবাই জানাচ্ছে। তো দিনব্যাপী আরও আয়োজন রয়েছে, পরবর্তীতে সেই খবরও নিশ্চয়ই জানাতে পারবো। মুজিব, আপনাকে ধন্যবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের অন্যান্য নেতারা। এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বছর আগে আমরা স্বাধীন হয়েছি। দুর্ভাগ্যের কথা, তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে, আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে, চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন, একটা মুক্ত, স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে। এর মধ্যে অনেক চড়াই উতরে গেছে। আমরা মাঝখানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 7ই নভেম্বর আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছিলাম এবং পরবর্তীকালে 1991 সালে আমরা আবার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছিলাম। একটা ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে দীর্ঘ 15 বছর এই জাতির উপরে তারা নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, হত্যা করেছে, গুম করেছে, ক্ষমতার দিকে থেকে পেয়েছে। 15 বছর এবং জুলাই আগস্টে ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ ফিরে পেয়েছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।